গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে। আমার পিসাতো বোনের হাজবেন্ড আমার দাদা বাবু হয়, সে আজকে আর মাছ ধরবে আর আমরা তার সাথে যাবো। দেখো গাইস, আমরা সবাই যাচ্ছি। যে জ্যাকেট পরে আমার দাদা বাবু, এগুলো দিদি, আর এই যে আমরা সবাই যাচ্ছি। তো তোমরা আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো। শীতের মধ্যে আমরা যাচ্ছি, মানে কি বলবো। তারপরেও আমরা, এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার একটি বিখ্যাত ইউনিয়ন, কলাবাড়ি ইউনিয়ন। তার মধ্যে একটি বিখ্যাত গ্রাম কদমবাড়ি গ্রাম। তো কদমবাড়ি গ্রামটা এত সুন্দর, এই গ্রামটা এত সুন্দর কি যে বলবো, আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখার মতো এবং চোখ ধাঁধানো, যেটা আমরা ইট পাথরের শহরে আমরা পাবো না। মানে গ্রামীণ পরিবেশ কি, সেটা গ্রামে না গেলে। এখন আমরা যাচ্ছি, আমাদের এই রাস্তা দিয়ে এদিকে যাওয়া লাগবে। এখানে অবশ্য পিচের রাস্তা আছে। গাইস দেখো, আমরা সবাই আমরা যাচ্ছি মাছ ধরতে। তো আমার দাদা বাবু আর দিদি আগে আগে চলে গিয়েছে, আমরা যাচ্ছি। শোনো, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে পারলে তোমরা অনেক মজা পাবে এবং দেখবে গ্রামীণ পরিবেশ কেমন কেমন এখানে মানুষ কীভাবে চলাফেরা করে, সব তোমরা দেখতে পারবে, জানতে পারবে এবং আসতে পারবে। তো কেউ ভিডিওটা। হ্যালো গাইস, দেখো আমরা এখন রাস্তা থেকে পাতারে নামছি। পাতার মানে হচ্ছে মাঠ বা কৃষি জমি। তো এখান থেকে এই ভিউটা একটু তোমরা দেখো, কত সুন্দর। গাইস দেখো, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখন সবাই এই যে পাতো দেবে, পাতো দিচ্ছে। পাতো প্রায় দেওয়া হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় বাকি আছে। আর দেখো ভিউটা, আর এখানে যে শ্বাসটা নেবে তোমরা, এখানকার অক্সিজেনে কোনো তোমার মানে কোনো মিক্স কিছু নেই। এটা হচ্ছে 100% বিশুদ্ধ অক্সিজেন। কিন্তু তোমরা কিন্তু শহরে, ইট পাথরের নগরে কখনোই এরকম এরকম যে বায়ু, প্রাণবায়ু, এটা তোমরা অনুভব করতে পারবে না, শুধু এখানেই পারবে। গাইস দেখো, এই পাশে হচ্ছে সরিষা। দেখো কত সুন্দর মাঠকে মাঠ সরিষা। আর দেখো এই পাশে হচ্ছে মাঠকে মাঠ গম। মানে এই যে আমরা যাচ্ছি, আমাদের মানে এত ভালো লাগছে কি যে বলবো, এটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আরও অনেক কিছু তোমরা দেখতে পারবে। কোটালীপাড়ার প্রাকৃতিক সৌন্দর্য, কলাবাড়ি কদমবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে পারবে। দেখো গাইস, তোমরা দেখলে ওই যে কি সুন্দর শাপলা। এরপর আমরা এখন সরিষা ক্ষেতের দিকে যাচ্ছি। দেখো এই যে সরিষা, কত সুন্দর সরিষা হয়েছে। আর ওই যে দেখছো লিফটি গাছ আর একটা ইসের মতো, ওইটাই হচ্ছে আমার পিসিদের ঘের। বুঝতে পেরেছো? ওখানেই সুন্দর অনেক ধরনের মাছ আছে, ওটাও আমরা এখন মাছ ধরবো আর তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই কেউ স্কিপ করো না এবং সবাই ভিডিওটা দেখো। ভিডিওটা তোমরা অনেক কিছু তোমরা জানতে পারবে। হ্যালো গাইস, দেখো এখন আমি উঠছি সেই ঘেরে। এই যে সেই ঘের দেখেছো, আর এই দেখো আমার দাদা বাবু। আর গাইস, আরেকটু হলে কিন্তু পড়ে যেতাম। এই দেখো আমার দাদা বাবু এখন কি করবে। এই দেখো এখন মাছকে ফিড দিচ্ছে, ফিড মানে খাওয়াচ্ছে, মাছকে খাওয়াচ্ছে। এরকম মাছ আসবে এবং মাছ জালে পাকড়াও হয়ে যাবে। এই দেখো, পুকুরে অনেক ধরনের মাছ আছে, রুই আছে, কাতলা আছে, তারপর তোমার তেলাপিয়া আছে, গ্লাস কাপ আছে, চিংড়ি আছে, আর অনেক ধরনের মাছ আছে। তো এখন আমাদের ভাগ্যে কি আছে সেটা মাছ খেয়ে দেওয়ার পরই বোঝা যাবে, অর্থাৎ ধরার পরই বোঝা যাবে। ওয়াও, কলাগুলো তো সেই পুষ্ট হয়েছে। কলাগুলো পাইছি।
এরপর এইভাবে চাল দেবে জলের মধ্যে আর এইভাবে মাছগুলো উঠে আসবে। আচ্ছা এইভাবে আচ্ছা উঠে আসবে এইভাবে সাথে সাথেই তো রান্না করবো না। সরাই দাও। ছড়াই আবার বন্ধ হয়ে দাদা বাবু আস্তে আস্তে ও দায়িত্ব থাও একটু কাল নাম গেল তো গাইস দেখো এই যে দাদাবাবু জালটা আনছে, এখন আমাদের ভাগ্যে কি মাছ ওঠে জানি না, কিন্তু সবাই আশা করো যেন ভালো মাছ ওঠে। আর আমরা আমাদের ভাগ্যের উপর আছি, কি হয় সেটা দেখো। একটা খুঁজা পাইছি বাসে কোনো লাফাইতেছে না চিংড়ির মাথার হেঙে গিয়ে পাইছি মাছের তো কোনো লাভ টাপ আছে আছে মাছ আছে, তোমরা একটু হাততালি দিও। মাছ উঠলে সবাই হাতে তালি দিবে। এ ওয়াও কতগুলো মাছ! দেখো গাইস আমাদের কতগুলো মাছ উঠেছে দেখো। এগুলো হয়তো পরিমাণে কম হতে পারে, কিন্তু আমাদের কাছে এগুলো অনেক অনেক কিছু, মাত্র আমাদের দাদাবাবুর জন্য হয়েছে। আমি খুশি। অবশ্যই আমরা সবাই অনেক খুশি। এটা কি করব? হরি বল। জয় মা জয় মা। এবার গাইস পটলো না জাল। একটু বড় টান দেন, একটু বড় টান দেন। এনে বলে গোয়ার তো এই আর কথা তাই না না কি কব আর। এ দেশ কত কথা খাইছ না এ পাগলে হারেছে দেখো গাইস একটা লাল জিয়াল উঠেছে, আরো কত সুন্দর সুন্দর মাছ উঠেছে। ভাই এই অরিত্র দেশ এদের উপরে ঝাড়ি দাও। এই যে ওই মাটি ধরো, ওই বাটা 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 বাটা। বাটটা সব ছোট মোটো রেখে দে, বেশি বড় হবে না এই দুই উপরে বাটা নরমাল এই যে ওই ঘুরিস না মাছ দেখাইছিল গাইস আমরা অনেকগুলো মাছ পেয়েছি, এখন আমরা দিকে রওনা হচ্ছি। দেখো মার ওই যে দেখো ওরা অনেক দূরে চলে গিয়েছে, আর আমি দেখো এই যে আমি পিছে পড়ে গিয়েছি। ওই দেখো ওরা, ওই যে ওরা